হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেকে আমাকে ইনবক্স করছেন, আপু পাঙ্গাস মাছ মুখীকে বয়কটের ডাক দিন। আসলেও পাঙ্গাস মাছ মুখীকে বয়কট করাই উচিত। তার কত বড় স্পর্ধা, কত বড় সাহস! সে জামাতে ইসলামের মতো একটি প্রতিষ্ঠিত দলের নিবন্ধন বাতিল চাইতেছে, তাও আবার এইভাবে বলতেছে করতে হবে। মানে এমন ভাবে সে কথাগুলো বলেছে কালকে সংবাদ সম্মেলনে যে সে আমাদের দেশের সরকারকে অর্ডার দিচ্ছে যে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করতে হবে, তাকে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মানে এমন ভাবে বলতেছে যেন সে অর্ডার করতেছে। সে বাংলাদেশের কে? সে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল চাইবার কে? এখন আমার কথা হচ্ছে যে আপনারা সবাই তাকে আগে বয়কট করুন, তার পেজকে আনফলো করুন, ব্লক করুন, সারা দেশে তার যত শোরুম আছে সেখান থেকে কেনাকাটা বন্ধ করুন। আমাদের সবার উচিত তাকে আগে বয়কট করা। আপনারা তার সংবাদ সম্মেলনের কথাগুলো যদি দেখবেন বা শুনে থাকবেন, তাহলে দেখবেন সে সরাসরি বলতেছে, তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতেছে যে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করতে হবে। সে যদি এইভাবে বলতো যে জামাতে ইসলামের নিবন্ধন আমরা বাতিল চাই, তাহলে বুঝতাম যে হ্যাঁ, তার ভিতরে সে নিজে থেকে চায়। সে বলতেছে করতে হবে। সে কি অর্ডার করতেছে সরকারকে? সরাসরি বলতেছে ক্ষমা চাইতে হবে। তার এত স্পর্ধা, এত শক্তির উৎস কোথায়? এই যে সংবাদ সম্মেলনে যে সাংবাদিকরা গিয়েছেন, বিভিন্ন টিভি চ্যানেল গিয়েছেন, যারা হলাও করে এগুলো নিউজ করছেন, তাদেরকে বলবো আপনারা টাকা খেয়ে যে এই নিউজগুলো করতেছেন, আপনারা তনির এই ক্ষমতার উৎস খুঁজে বের করেন, তনির কালো টাকার পাহাড়ের উৎস খুঁজে বের করেন। সারা জীবন তো তনির থেকে মাসে মাসে চাঁদা খেয়ে তার পক্ষেই পোস্ট করেছেন, তার পক্ষেই নিউজ করেছেন। এইবার আমার মনে হয় সময় এসেছে তার অবৈধ কালো টাকার পাহাড়ের খোঁজ করা, বা সে আমরা যে এলিগেন্স গুলো দিয়েছিলাম। আপু এইসব পাঙ্গাসমুখী রেন্ডিরা অনলাইনে ভরে গেছে। নিলয় শেখ, আপু আজকে তুমি আমি লাইভে আসবো কখন? তো সবাই আমাকে ইনবক্স করেছেন যে আপু এই এই পাঙ্গাস মাছ মুখী, একটা ভাইয়ের একটু আগে ভিডিও দেখলাম, ওই ভিডিওতে ভাইয়া ওকে হচ্ছে মানকি বলেছে। মানে বানর, বুড়া বানর বলেছে। এই বুড়া মানকি, বুড়া বানর, এই কথাটা ঠিক আছে। সে দিনে দিনে যত বুড়া হচ্ছে তত ভিআইপি হচ্ছে। সে ক্লাস 8-9 থেকে এই কাজগুলো করে বেড়ায়, মানুষকে ব্ল্যাকমেইল করা, বিভিন্ন হানি ট্রিপে যাওয়া, বিভিন্নভাবে ছেলেদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, মোবাইল ফোন হাতিয়ে নেওয়া। কখনো তাকে কেউ সাজার আওতায় নিতে পারে নাই, যার কারণেই সে এখন রাঘব বলদের ধরা শিখেছে। সে এখন সবাইকে কবজায় রাখতে চায়। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সময় কিন্তু সে নিজেকে বলেছে তার রক্তে আওয়ামী লীগ, তার বাবা আওয়ামী লীগের সভাপতি ছিল, তখন এগুলো বলে আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়েছে সে। আপনারা, আমি দাবি করেছি এবং আমার দাবি সত্য, সে হচ্ছে সাবেক সাবেক কি মন্ত্রী ছিল উনি? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রেসিডেন্ট যে আব্দুল হামিদ ছিলেন, ওনার ছেলে তুষারের রক্ষিতা ছিল হচ্ছে তনি। এটা আমার দাবি ছিল এবং এটা সত্য প্রমাণিত হবে। মুসলিম মা বোনদেরকে বলবো ঈদকে সামনে রেখে তনিকে বয়কট করুন। হ্যাঁ, আসুন আমরা সবাই মিলে এই বদমাইশ মহিলাকে বয়কট করি সোশ্যাল মিডিয়া থেকে। আপনারাই পারবেন। একমাত্র এই মহিলার পরিচয় কি জানেন? বুইরা বেটার বউ। সবাই এই মহিলা ভাইরাল হয়েছে কিন্তু তার বুড়া হাজবেন্ডকে দিয়ে। সেই হাজবেন্ডকেই সে নিজে মেরে ফেলেছে। কিভাবে মেরে ফেলেছে সেটার বিস্তারিত ওই মহিলার মুখ থেকে আপনারা জানতে পারবেন। যদি তাকে রিমান্ডে নেওয়া হয়, সে গড়গড়িয়ে বলে দিবে কিভাবে কি করেছে। আপু বুবলিকে নিয়ে ভিডিও বানাও না কেন? বানাই তো ভাইয়া। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। একদম সঠিক কথা বলেছেন আপু সেলিম রেজা। সঠিক কথা বলতে গিয়ে কিন্তু আমরা কম হ্যারাসমেন্টের শিকার হই নাই। আপু এসব তনিরা সুবিধাবাদী, কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি, একদম ঠিক বলেছেন। নিলয় শেখ, থ্যাংক ইউ। হ্যাঁ, যখন যে সাবেক রাষ্ট্রপতির মেজর ছেলে তুহিন, এই তো কায়েস আমাকে মনে করিয়ে দিল, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের যে মেজর ছেলে তুহিন ছিল, তার রক্ষিতা ছিল, তাকে দিয়ে কত ধরনের সুবিধা সে ভোগ করেছে সেটা তাকে রিমান্ডে নিলেই জানা যাবে। এগুলো আমার দাবি ছিল, আর এগুলো বলার কারণে কিন্তু আকাশ নিবিড় অলরেডি প্রায় 3 মাস জেলে, আমিও দেশের বাহিরে। সবকিছু মিলে এই মহিলার এত ক্ষমতার উৎস কোথায়? তার পাশে বসে আছে দেখবেন একটা উকিল জান্নাত, আর এক নর্তকী, সেও কিন্তু সেম ক্যাটাগরির। হ্যাঁ, ক্লাস 8-9 থেকে এরা শুরু করছে ছেলেদেরকে ব্ল্যাকমেল করা। ওই জান্নাতেরও কিন্তু এখন সে তৃতীয় হাজবেন্ডের সাথে থাকে, একদম তনির মতো সেমি। এই সমস্ত উকিল যারা এই সমস্ত অপরাধীদের শেল্টার দিচ্ছে, এই সমস্ত উকিলদেরও বয়কট করা উচিত।
আমি এই মহিলা থেকে কাপড় কিনি না। আপু সবাই বলে এর কাপড়ের কোয়ালিটি একদমই ভালো না এবং লাইভে যা দেখায় তা কখনোই দেয় না। অলরেডি তার ব্যবসা খুবই খারাপ এবং ভিউ কম, যার কারণেই কিন্তু কালকে 3 লক্ষ টাকা দিয়ে সংবাদ সম্মেলন করেছে। আপনাদেরকে জানাতে চাই, কালকে সংবাদ সম্মেলনের যত চ্যানেল গিয়েছে, যতগুলো মাইক্রোফোন আপনারা সামনে দেখেছেন, সবাইকে কিন্তু টাকা দিয়ে কেনা হয়েছে, কারণ তার কাছে আসছে প্রচুর টাকা। এই টাকাগুলো কোত্থেকে আসছে? তন্নির প্রতিটি লাইভের জন্য মামলা হওয়া দরকার। আসলেও সে প্রতিটা লাইভে যেভাবে মানুষকে হ্যারেস করেছে, সে আজকে সাইবার বুলিং এর কথা বলতেছে। সাইবার বুলিং তো সে করেছে, সাইবার বুলিং সে করেছে অনলাইনের মাধ্যমে অশ্লীল ভাষা ব্যবহার করা, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল কাপড় পরে নাচানাচি করা, মানুষকে হেয় করা, অশ্লীল বাক্য ব্যবহার করে মানুষকে বুলিং সে শুরু করছে। সে হচ্ছে সাইবার বুলিং এর গুরু মাতা। সে সাইবার বুলিং এর মামলা যদি হয় তার নামে আগে হওয়া উচিত। তার নামে মিনিমাম কয়েক হাজার মামলা হবে যদি সাইবার বুলিং এর মামলা হয়। 87 দিন চলছে জেলবন্দি আকাশ নিবিড়। আচ্ছা, আপনার নামে তনি বলে আপনি তনির নাম বলেন, আসলে তনি একটু বেশি বলে ফেলছে না। সহমত প্রকাশ, থ্যাংক ইউ। সেই মহিলা অনেক বড় বাটপার। আচ্ছা, আমাদের সবার উচিত তনিরে আনফলো করা। মিথিলা জামান আপু, জি আপু, সবার উচিত আপনারা সবাই ওর পেজকে আনফলো করেন, একদম পুরো নিজেদের প্রোফাইল থেকে বয়কট করেন। নিজেদের যার যার প্রোফাইলে আছে সবার নিজেদের প্রোফাইল থেকে একটা করে পোস্ট করেন, বয়কট তনি। আপনি ছবি না ব্যবহার করতে পারেন, আপনি হয়তো কোনো, এখন কিন্তু সময় এসেছে এগুলো প্রতিবাদ করার। আপনি একজন নারী, এগুলো করে আমাদের নারীদেরকে বরং ছোট করা হয়েছে, হেয় করা হয়েছে। সে নীলা ইসরাফিল, যে কিনা এই লেখাগুলো লিখেছে, নীলা ইসরাফিল, যাকে আপনারা সাপোর্ট করেছেন অনলাইনে, যার কাছ থেকে তার শ্বশুর তার বাচ্চাদেরকে কেড়ে নিয়েছিল। কারণ এরকম মার কাছে বাচ্চারা থাকলে বাচ্চারা মানুষ হবে না। ওরা সমাজে প্রতিষ্ঠা করতে চাইতেছে শর্ট ড্রেস পরা হালাল, ওরা সমাজে প্রতিষ্ঠা করতে চাইতেছে বুলিং করা হালাল, 3-4টা বিয়ে করা হালাল, টাকার জন্য বুড়া বেটারে বিয়ে করে তাকে মেরে ফেলা হালাল। মানে এরকম এইগুলোকে কিন্তু তারা প্রতিষ্ঠা করতে চাইতেছে। দ্যাট মিনস আমাদেরকে ছোট করতেছে। ইসলামে কখনোই মেয়েদেরকে অসম্মান করে না, বরং ইসলামে কিন্তু মেয়েদেরকে সম্মানিত করে রানীর মতো রাখার কথা বলা হয়েছে। আমাদের যে ডক্টর শফিকুর রহমান বলেছে মেয়েরা বাইরে যাবে না, এটা তো ইসলামের কথা বলেছেন উনি, তাই না? উনি তো বানিয়ে বানিয়ে কথা বলেন নাই। মহিলারা হচ্ছে সম্মানের জিনিস, তারা ঘরে সম্মানের সহিত থাকবে এবং তাদের দায়িত্ব পুরুষরা নিবে। এটা কি ভালো না? এটা অনেক ভালো। আমরা যারা কর্মজীবী, যারা আমরা বাইরে কাজ করেছি বা করি, আমরা কিন্তু জানি বাইরে কাজ করা কতটা কষ্টের, ছেলেদের সাথে পাল্লা দিয়ে কাজ করা কতটা কষ্টের, কতটা অসম্মানের। মাঝে মাঝে ধাক্কা লেগে যাচ্ছে, ছেলেদের সাথে অজাহাতু কথা বলতে হচ্ছে, কোনো সময় টিচের শিকার হতে হচ্ছে, তাই না? তো আমরা যদি ঘরে বসে থাকি আর ছেলেরা যদি আমাদেরকে ভালো রাখতে পারে, সেটা কি সম্মানের না? ইসলাম মহিলাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আর সেই কথা বলার কারণে যদি জামাতে ইসলামের নিবন্ধন বাতিল হয়ে যায়, এই মহিলাকে যদি আপনারা বয়কট না করেন, আমার মনে হয় আপনারা সবাই নিজেদের পেজ থেকে একটা করে পোস্ট করুন বয়কট তনি লিখে, এবং সেই সাথে তার পেজকে আনফলো করুন, ব্লক করুন। এবং তার সারা বাংলাদেশে তার যত শোরুম আছে, নিজেরা তো কিনবেনই না, যত পরিচিত মানুষ আছে সবাইকে কেনা থেকে বিরত রাখুন। তনিকে এখন বয়কটের সময় এসে গেছে। আপু, অপবিশ্বাসের যে আওয়ামী লীগের বড় নেতা ছিল, এই অপবিশ্বাসের কিছু হলো না তো? আচ্ছা আপু, তনি রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করে, এগুলো শোরুমের মালিক কিভাবে হলো? সেটাই, 5 বছরে এতগুলো শোরুমের মালিক কিভাবে হইতে পারে? বাংলাদেশে আরো অনেক 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 উদ্যোক্তা রয়েছে, নারী উদ্যোক্তা, যারা প্রতিদিন যুদ্ধ করেন নিজেদের সাথে, নিজেদের কাজের সাথে, তারপরেও তারা একটা শোরুম দিতে পারছে না। কেউ হয়তো দ্বিতীয় শোরুমও করতে পারতেছে না। অথচ এই পাঙ্গাস মাছমুখী মাত্র 3-4 বছরের ব্যবধানে কিভাবে এতগুলো শোরুমের মালিক হতে পারে, কিভাবে এত টাকার মালিক হতে পারে? সে 3 লক্ষ টাকা দিয়ে সংবাদ সম্মেলন করতেছে। ফাইজা আপু, এই নোংরা মহিলা, ওকে অসম্ভব ঘৃণা করি। জামাতের আমিরের বিড়ালের হাগু খাওয়ারও যোগ্য না এই মহিলা। ফাইজা জান্নাত আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। তো যেটা বলছিলাম আর কি, যে আমি বলবো আপনারা যারা সচেতন নারী আছেন, সবার পেজ থেকে, সবার প্রোফাইল থেকে এই মহিলাকে বয়কট লিখে একটি করে পোস্ট করুন, তার পেজকে আনফলো করুন। এখন সময় এসেছে তাকে বয়কট করার, কারণ সে এত বেশি ফালাফালি করেছে ফেসবুকে, আপনারা দেখেছেন তার অত্যাচার অনলাইনে। বারিশা হককে কি পরিমাণ মেন্টাল ট্রমা দিয়েছে, ইঁদুরমুখী করে কি ধরনের ভিডিও বানিয়েছে, ছেলে মেয়েদেরকে নিয়ে, স্টাফদেরকে নিয়ে পর্যন্ত এগুলো করেছে। এগুলো তো মিথ্যা নয়, তাই না? এগুলো আমরা সবাই দেখেছি অনলাইনের মধ্যে। এবং সেটা নিয়ে যখন আমি প্রতিবাদ করতে গেছি, আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এখনো হচ্ছি।
ওর ব্যাকগ্রাউন্ড কেউ জানে নাকি? আমার তো মনে হয় কিছুই নাই গ্রামের বাড়িতে। বুড়া চাচা কি বিয়ে করে? ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপু, আমি সত্যি না সত্য কি মিথ্যা সেটা জানি না। কিশোরগঞ্জের তার বাড়ির প্রতিবেশী বলেছে আমাকে, যে আমি তার প্রতিবেশী, আমাকে বলেছে যে আপু ওর মা মানে যুবতী বয়সে, যখন তনিরা ছোট ছিল, তনি হিয়া এরা যখন ছোট ছিল, ওর মা এগুলো করে বেড়াতো, যার কারণে ওর বাবা কিন্তু ওদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, ওর মা সহ। তখন ওরা গিয়ে হচ্ছে শহরে থাকতো, এবং ওর বাবা মারা যাওয়ার, ও যে বিয়ে করেছে ওর বাবা কিন্তু মেনে নেয় নাই। ওর বাবা মারা যাওয়ার পরে ওর 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 মা আর ওর সাথে মিল হয় আর কি, একসাথে থাকা শুরু হয়। এবং খুব ছোটবেলা থেকে ক্লাস 8-9 থেকেই তনি এগুলো করে বেড়ায়, বিভিন্ন মানুষের সাথে প্রেম করা, তাদের সাথে হানি ট্রিপে যাওয়া, তাদের কাছ থেকে ফোন নেওয়া, টাকা পয়সা নেওয়া, এগুলো সে খুব কম বয়স থেকেই করে। তার ওই আপুর ভাষ্য মতে তার জীবনে মিনিমাম 1000 বয়ফ্রেন্ড আছে। আপু আমি কি ভালো? আপু আমি কি ভালো? আপনি তো আরো খারাপ। সিফাত ইসলাম, কে আপনি আফা? আপনি কে? অপু বিশ্বাসের ছেলে আব্রাহামের ধর্ম সম্পর্কে কিছু বলেন, ও কি হিন্দু না মুসলমান? আচ্ছা, লাইভে যেসব ভাষা ব্যবহার করে কেউ কিছু বলে না। আমজাদ ভাইয়া বলেছেন আমি ওর পেজ কখনো ফলো করি নাই, আনফলো কেমনে করবো? ব্লক করবেন এবং নিজের পেজ থেকে একটি পোস্ট করবেন, বয়কট সানভিজ বাই তনি। আচ্ছা, বয়কট করে দিছি। থ্যাংক ইউ সো মাচ তাহমিনা তানহা আপু, তাহমিনা তানহা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তনি টাকার জন্য সব করতে পারে। আপু আকাশ নিবিড়কে সারাও প্লিজ। মনসুরা তনি, আপু আমরা আটকে আছি আসলে টাকার কাছে। সত্যি কথা, তনির কাছে রয়েছে অবৈধ কালো টাকার পাহাড়। এই যে ও মাঝে মাঝে সৌদি আরব যায় না ওমরা করতে, মাঝে মাঝে দুবাই চলে যায় না, এগুলো সব হচ্ছে তার হানি ট্রিপ। বিশ্বাস করেন, এগুলো হচ্ছে তার কালো টাকা সাদা করার যে ক্লায়েন্ট গুলা, তারা এই সমস্ত জায়গায় এসে দেখা করে তার সাথে। এই যে সে বলছেন আমি 3বার ওমরা করতে গেছি, উমরা করার তো একটা নিয়ম আছে তাই না? উমরা করে এসে সে অশ্লীল ভাষায় গালাগালি করে, উমরা করে এসে সে উলঙ্গ অবস্থায় লাইভ করে, তাহলে উমরাকে সে অবমাননা করছে না? উমরা একটা ইসলামের একটা পবিত্রতম বিষয়, পবিত্রতম অংশ। সেই ওমরার সাথেও তারা মস্করা করে, খেলা করে, যে টাকা আছে ওমরা করতে চলে গেলাম। আসলে তো তারা সত্যিকারের ওমরা করতে চায় না। তারা সৌদি আরব যায় হচ্ছে মূলত মানুষকে দেখানোর জন্য, এবং ওখানে গিয়ে তারা মিটিং করে তাদের ক্লায়েন্টদের সাথে। এটা কিন্তু একদম 100% সত্যি কথা। তন্নিকে একসাথে সবাই বয়কট করতে হবে। সবার কাছে আমার খুব 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 করে রিকোয়েস্ট, যারা আমাকে এখন দেখছেন বা যারা আমার কথাগুলো পছন্দ করছেন, সবাইকে বলবো আমার লাইভ শেষ হওয়া মাত্র সবাই সবার পেজ থেকে, প্রোফাইল থেকে একটি করে পোস্ট করবেন, পাঙ্গাস মাছ মুখীকে বয়কট বা বয়কট পাঙ্গাস মাছ মুখী, এভাবে একটি করে পোস্ট করবেন সবাই। সবার কাছে আমার করজোরে রিকোয়েস্ট, এই মহিলাকে এখন কিন্তু বয়কট করার সময় এসে গেছে। এই মহিলা যে পরিমাণ অত্যাচার অনলাইনে আপনাদেরকে করেছে, তার এবার শোধ নেওয়ার সময় এসেছে। মানে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে বলে না, তার অতিরিক্ত পাখা গজিয়ে গেছে। আচ্ছা, নোংরা মহিলা প্রথম স্বামীর সাথে অর্ধনগ্ন হতে বাধ্য দিত, এই জন্য তার সাথে সংসার করেনি। ফায়জা জান্নাত আপু, জি আপু একদম সত্যি কথা। শোয়েব ভাই বা শোয়েব ভাইয়ের ফ্যামিলি খুবই পরিচ্ছন্ন একটি ফ্যামিলি, এবং শোয়েব ভাইয়ের ফ্যামিলি খুবই সুশীল একটি ফ্যামিলি, সমাজে তাদের একটা সম্মান আছে। তারা এসবে বাধা দিত বলেই তাকে সে ডিভোর্স করেছে। তবে ডিভোর্স এবং সাদাত রহমানকে বিয়ের ডেট এবং তার বাচ্চার যে জন্মের ডেট, এগুলো হসপিটালে আমি আর যারা মিলাইতে গিয়েছিলাম, আকাশ নিবিড় যখন মিলাতে গেলাম, তখন তো আকাশ নিবিড়কে জেলে দিয়ে দিল, কারণ এই ব্যাপারগুলো সত্য ছিল। আপু আপনার লাইভ শেয়ার করে দিছি, বয়কট তনি। সেলিম রেজা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আমার বাড়ি কিশোরগঞ্জ, তনির বাড়ি কিশোরগঞ্জ, পাশাপাশি এলাকা। তনি যখন কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে পড়াশোনা করতো হোস্টেলে থেকে, তখন সে অবৈধ দেহ ব্যবসা কাজে লিপ্ত ছিল। তনি কোনোদিন ঢাকা ইডেন কলেজে পড়ে নাই, অথচ মিথ্যা বলে বেড়ায় সে নাকি ইডেন কলেজের ছাত্রী ছিল। এই কিছুদিনের শোরুমের মালিক কি করে হলো? আপনার কথা আমার প্রথমেই বিশ্বাস হয়েছিল, কিন্তু এটা তো কেউ জানে না। তুমি যে আসলে তনি যে আসলে একটা সবাই জানতে পারছে, ওর কঠিন বিচার হওয়া দরকার। দেখেছেন, আমি আজ পর্যন্ত আগেও বলেছি যে মৌ সুলতানা মিথ্যা বলে না। আজ পর্যন্ত আমি যতগুলো কথা বলেছি অনলাইনের মধ্যে, প্রত্যেকটা কথাই সত্য, কোনো কথা মিথ্যা না। এই যে দেখেন, সে কখনো ইডেন কলেজে পড়ে না, অথচ লাইভে দাবি করেছে আমি ইডেন কলেজে ইংরেজি নিয়ে লেখাপড়া করেছি, যে সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, আপু তনের নামে একটা মুভি বের করেন, নায়িকা অপু। সমাজটাকে নোংরা বানিয়ে ফেললো তনি। শুধু নোংরা না, আসলে ব্যাপারটা যেটা হয়েছে আপু জানেন, এরা হলো সমাজে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এর সাথে কয়েকটা আছে, ওই যে আপনারা দেখেছেন কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হইলো না, নীলা ইস্ট্রেফিল নামে একটা আছে,
তারপরে পরিমণি তো আছে, মেঘনা আলম এখন বড় বড় পোস্ট করে, তখন তো টাকার লোভে ঠিকই হানি ট্রেপ দিস সৌদি রাষ্ট্রদূতের সাথে, এখন বড় বড় পোস্ট করো, ভোট পাইস তো মাত্র একটা, লজ্জা লাগে না? বেহায়ের দল, লজ্জা লাগে না এসব বলতে, এসব পোস্ট করতে? আসলে বাংলাদেশে এই যে একটা কিছু হইলেই যে মেয়েদের পক্ষে যে আইনগুলো করেছে না, এই আইনগুলোর জন্য শেখ হাসিনা আসলে ভালো কাজ করে নাই, এখন বলবো। আচ্ছা ম্যাডাম, তনিকে কি বর কোনো রাজনৈতিক দলে মাঠে নামিয়েছিল? তনিকে হচ্ছে বিএনপি মাঠে নামিয়েছে। আগে আপনারা দেখেছেন না, শেখ হাসিনার সময় কোনো একটা ইস্যু হইলে তখন পরিমণিকে সামনে আনা হতো, বা কোনো একটা ব্লগারকে সামনে এনে জনগণের ব্রেন ডাইভার্ট করা হতো। তো এখন যখন বিএনপি সরকার হয়েছে, এখন তো বিএনপির নেতাকর্মীরা সারা দেশে তাণ্ডব চালাচ্ছে, চাঁদাবাজি করতেছে, স্ট্যান্ডবাজি করতেছে। তো এগুলো যেন নিউজ না হয়, এগুলো যেন মানুষের দৃষ্টিগোচর হয়ে যায়, জাস্ট ভালো কিছু যেন মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারে, এবং ফোকাসটা তনির দিকে নেওয়া হয়েছে, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। বিএনপি সম্পূর্ণভাবে তনিকে সাপোর্ট দিচ্ছে। তনির যে বর্তমান চোর হাজবেন্ড আছে, রাসেল চোরা বলি না আমরা, রাসেল চোরা, এই রাসেল চোরার ক্লোজ ফ্রেন্ড হচ্ছে তারেক রহমানের পিএস পারভেজ। আমি নাম ধরে ধরে বলে দিচ্ছি এগুলোকে। এটা বিএনপি সরাসরি করাচ্ছে, ডাইরেক্ট তনিকে ফোকাসে নিয়ে আসছে, যেন এই বিএনপির যে চাঁদাবাজি স্ট্যান্ডবাজি এগুলো মানুষের নজরে না আসে, মানুষ যেন শুধু তারেক রহমানের ভালো জিনিসগুলো দেখতে পাচ্ছে। তনি পা চাটে না, তনিকে পা চেটে এগুলো করানো হচ্ছে। এবং তনি তো টাকার লোভী একটা মহিলা, যখন যে সরকার আসবে দেখবেন, যদি জামাত আসতো না, জামাতকেও একইভাবে সে উঠাই দিত, একইভাবে সে জামাতের সাথেও, যারাই স্টার্ট দিয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। সাজিদ হোসেন ভাইয়া বলেছেন বয়কট দেহ ব্যবসায়ী তনি, যারা তনিকে বয়কট করবে তাদেরকে সাপোর্ট করব। আমি বলবো আমার লাইভ শেষ হওয়া মাত্র সবাই সবার পেজ থেকে, প্রোফাইল থেকে একটি করে বয়কটের পোস্ট করবেন। কিছু লিখতে হবে না, ছবি ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, জাস্ট লিখবেন বয়কট পাঙ্গাস মাছ মুখী তনি, এটা সবাই পোস্ট করেন। এখন যদি আপনারা প্রতিবাদ করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই তনির মতো বদমাইশ লোভী কালো টাকা পাচারকারিনী মাফিয়া দলের লিডার মহিলারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। আপু তনিকে বলেন কাজের বুয়া রান্নার জন্য, বাচ্চাদের পালার জন্য যাদের কাজ দিয়েছে তাদেরকে বাহিরে কাজ দিতে, উদ্যোক্তা বানাতে। সেটাই সেটাই সে সে বলে যে আমি এত মানুষের কর্মসংস্থান করেছি, অথচ আমার কাছে অনেক মানুষ ইনবক্স করেছে আপু ওখানে বেছে বেছে লোক নেওয়া হয়, ঠিক মতো বেতন দেয় না। আপনারা তদন্ত করেন, সাংবাদিকরা আপনারা তদন্ত করেন, তাদের স্টাফদের ঠিক মতো স্যালারি দেওয়া হয় না, স্যালারি কাজের তুলনায় কম দেওয়া হয়। সে যদি এতই নারীদের প্রতি, তার যদি এতই ভালোবাসা হবে, সে তার প্রত্যেকটা কাজে শুধু নারী স্টাফ রাখবে, সে ছেলে স্টাফ রেখে তার সাথে রং ঢং কেন করেছে? আপনারা দেখেন নাই ফাইমের সাথে লাইভে কি ধরনের নোংরামিগুলো করেছে? সে যদি এত ভালো হবে, সে নারীদের প্রতি এত তার প্রেম, সে প্রত্যেকটা স্টাফ মেয়ে রাখবে। বাংলাদেশে অনেক উঁচু শিক্ষিতা মেয়ে আছে, অ্যাকাউন্টস এর জন্য অনেক শিক্ষিতা মেয়ে আছে, তাকে সাপোর্ট করার মতো কে আছে? তার কোনো ফ্রেন্ড? আমার জানা মতে, আমি নিজে গিয়েছি, তার একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে অনেক সুশীল, অনেক ভালো ভালো আপুরা ছিল, বিভিন্ন পেজের ওনাররা ছিল, আপনারা জেনে থাকবেন। সেই আপুরা কই? তারা কেন তাকে আজকে সাপোর্ট করতেছে না? কারণ তার আচরণের কারণে। আচ্ছা ভয় করো তুমি, সুমন মিয়া কি বলেছে জানি না। বয়কট পাঙ্গাস মাছ মুখী, জান্নাত আপু বলেছে। হ্যাঁ, বয়কট পাঙ্গাস মাছ মুখী, এটা লিখে সবাই পোস্ট করবেন। তার পেজকে যারা ফলো দিয়েছেন আনফলো করবেন, ব্লক করবেন পেজটা। সেই সাথে নিজে তো কেনাকাটা করবেনই না, সেই সাথে আপনার পরিচিত যারা আছে সবাইকে বলে দিবেন যে কখনোই ওই সব থেকে কেনাকাটা করবা না। এই মহিলাকে বাংলাদেশ থেকে, তসলিমা নাসরিনের থেকেও এ খারাপ, জানেন? তসলিমা নাসরিনের থেকেও এই মহিলা খারাপ। মাহমুদা বিথি আপু বলেছে তনিয়া আপু বেশি বাড়াবাড়ি করতেছে, আপনার কথাগুলো সবগুলো একটা একটা ঠিক হইতেছে। বয়কট পাঙ্গাস আপু, আমার কথা তো ঠিক হবে। মাহমুদা বিথি আপু, আমি কখনো মিথ্যা কথা বলি না, বাস্তব জীবনেও বলি না, অনলাইনেও বলি না, বা বলার চেষ্টাও করি না। কারণ হচ্ছে আমার মনে হয় একটা মিথ্যা কথা বললে 10টা মিথ্যা কথা বলতে হয়। সো আমি একটা সত্য কথা, আমি যদি কোনো অপরাধ করে থাকি সেটা আমি অকপটে স্বীকার করার সাহস রাখি, যে হ্যাঁ আমি এটা করেছি বা করব, আমি সেটা স্বীকার করব। এবারে সাজা আপনি দিবেন বা সাজা আল্লাহ দিবে, যে সাজা দেওয়ার দিবে, সমস্যা নেই, কিন্তু আমি স্বীকার করবো। আমি এটা বলবো না আমি এটা করি না, আমি এত সবার সামনে ভালো সাজার চেষ্টা করব না। আপু আজকে তনিকে নিয়ে অনেক জায়গায় পোস্ট করেছি তনিকে বয়কট করার জন্য। তনি তো মান সম্মান নাই, তনি তো খারাপ মহিলা, তো সে জামায়াতকে পচিয়ে সেলিব্রিটি হতে চায়। জামাতকে তো আল্লাহ রক্ষা করবে, তাই না? সম্মান দেওয়ার মালিক হচ্ছে মহান আল্লাহ তালা, নেওয়ার মালিকও আল্লাহ তালা।
অতি বাড়াবাড়ি করলে বলে না যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো এই মহিলার আসলে আসলে পাখা বেশি বড় হয়ে গেছে। আপনারা এই পাখা ছাড়তে পারবেন, সাধারণ জনগণ ছাড়া কোনো ক্ষমতাশালী মানুষই কখনো হয় নাই, পতন হয় নাই। এই যে দেখেন একটা, এই যে নীলা ইসরাফিল, এই দেখেন নীলা ইসরাফিলের ছবি দেখেন। এই নীলা ইসরাফিল কিন্তু কালকের এই সংবাদ সম্মেলনের মূল হোতা। দেখেন তার অবস্থা। এই মহিলা কিন্তু আমাকে ইনবক্স করেছিল 2-3 দিন আগে, ইনবক্স করেছিল, কিন্তু কি বলতে চায় বলার সাহস পায় নাই। হয়তো আমাকে কনফারেন্স করার চেষ্টা করেছিল। কেন ইনবক্স করেছিল বলবেন? মিথ্যা বলছি? আমি তো মিথ্যা বলি না, আপনাদেরকে আমি দেখাবো যে উনি আমাকে ইনবক্স করেছিল। বলছে ফ্রি হলে আমাকে কল দিবেন। তো আমি ওনাকে পুরো না চেনার ভান করে বলছি আমি ফ্রি আছি, বলেন। এই দেখেন অবস্থা। কালকের এই সংবাদ সম্মেলনের মূল হোতা হচ্ছে এই নীলা ইসরাফিল, যে কিনা যে আরাক তসলিমা নাসরিন। এদেরকে জুতা বেটা করে দেশ থেকে বের করা উচিত, বুঝছেন? আর আরো ছবি আছে আপনাদেরকে যদি দেখাই একটু। এই যে দেখেন অবস্থা, এই যে অবস্থা দেখেন, অবস্থা দেখেন। আচ্ছা, আমি এই কয়দিন দেখেছি পুরো বাংলাদেশের মানুষ তার বিপক্ষে। কমেন্টগুলো কি দেখছে না? কি খারাপ কমেন্ট। ওকে আপু, কমেন্ট বক্স তো অনেক আগে থেকেই সে বন্ধ করে রেখেছে। সে রাসেল চোরাকে বিয়ে করেছে, বিয়ে করার পর থেকেই কমেন্ট বক্স বন্ধ করে রাখে। সারা বাংলাদেশ তার বিপক্ষে। তার আমাকে যে কি পরিমাণ খারাপ কমেন্ট করেছে। এই তনির কিছু পাগলা ভক্ত ছিল, তারা আমাকে কত যে খারাপ কমেন্ট করেছে যখন আমি তনির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি আরো 5-6 মাস আগে, 7 মাস আগে। তখন আমাকে প্রচুর পরিমাণে খারাপ কমেন্ট করতো। তারা কিন্তু এখন সরি চাইতেছে, কারণ আসলে আমি কিন্তু মিথ্যা কথা বলি নাই কখনোই। আচ্ছা, এই পাঙ্গাস মাছমুখী সাইবার বুলিং এর কথা বলে অথচ নিজেই সেই সব ভাষা ব্যবহার করে। এসব কোনো নষ্ট মহিলা ছাড়া কেউ ব্যবহার করে না, জিম মির বলেছেন। সেটাই আমি বলছি যে সাইবার বুলিং এর মূল হোতা তো সে, গুরুমাতা সে। আজকে থেকে বয়কট ও ওর আইডি রিপোর্ট ক্যাম্পেইন করতে হবে। একদম আইডি রিপোর্ট করতে হবে না, আমরা রিপোর্ট করতে চাই না। রিপোর্ট করার এই মেন্টালিটিটাই একটা খারাপ মেন্টালিটি। আমরা রিপোর্ট করব না, আমরা জাস্ট ব্লক করে দিব। আমরা রিপোর্ট করব না, প্রয়োজন নাই। এটা এই মেন্টালিটিটাই খারাপ যে আমরা রিপোর্ট করবো। রিপোর্ট করার হ্যাবিটটাই খারাপ হ্যাবিট। আমরা হচ্ছে যেটা করব সেটা ব্লক করব, আইডি আনফলো করে দিয়ে ব্লক করব এবং নিজেদের আইডি থেকে জাস্ট একটা করে পোস্ট করব, বয়কট পাঙ্গাস মাছ মুখী তনি। আপনারা পাঙ্গাস মাছ মুখী কথাটা উল্লেখ করবেন অবশ্যই। আচ্ছা, হাজার হাজার ড্রেস সারা বাংলাদেশ থেকে ডুপ্লিকেট হওয়ার কারণে রিটার্ন হয়েছে। ডুপ্লিকেট ড্রেস বিক্রি করে টাকা দিয়ে ভালো জিনিস কেনার চেষ্টা করি, সবাই পাঙ্গাস মাছ তনিকে বয়কট করি। সেটাই কারণ হচ্ছে কি, তার তার ড্রেসের কোয়ালিটি এত খারাপ। সে সবসময় কি বলে, আমি 10 টাকা লাভে বিক্রি করি, 20 টাকা লাভে বিক্রি করি। আপনারা একটু হিসাব মিলাবেন, সে যদি 10 টাকা লাভে প্রোডাক্ট বিক্রি করে তাহলে সারা বাংলাদেশে সে যে পরিমাণ তার লাইফ লিডিং, সে 4 লক্ষ টাকা বাসা ভাড়া দেয়। আমরা বাসা ভাড়ার রিসিপ্টটা পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি। সে 4 লক্ষ টাকা বাসা ভাড়া দেয়। তারপর সে প্রত্যেক মাসে মাসে লন্ডন যায় চোরের সাথে দেখা করতে, বিজনেস ক্লাসে যায়। লন্ডন যাইতে আসতে বিজনেস ক্লাসে মিনিমাম 10 লাখ টাকা ভাড়া আছে। তারপরে তার বাচ্চারা বাংলাদেশের সেরা স্কুলগুলোতে পড়ে। এগুলো খরচ কোথা থেকে আসে? তার স্টাফের বেতন কোথা থেকে আসে? দোকান ভাড়া কোথা থেকে আসে? এগুলো কি তার ভাতাররা দেয়? প্রত্যেক দেশে দেশে একটা করে কালোবাজারি ভাতা রেখে দিছে, তারা দেয়? ফাইজলামের একটা লিমিট থাকে, মিথ্যা কথার একটা লিমিট থাকে। তনি একটা মিথ্যাবাদী মহিলা, সে তার কোনো কথাই ঠিক বলে না। পড়াশোনা নিয়েও মিথ্যা কথা বলেছে। আচ্ছা, ইডেন কি বলেছে? বলেছে পড়াশোনা করতে হোস্টেল থেকে আর দেহ ব্যবসা করতো, কিন্তু বলে বেড়ায় ঢাকা ইডেন কলেজে এসে পড়াশোনা করেছে, কিন্তু কোনোদিন পড়ে নাই। সেটাই, আপনারা তো কাছের মানুষ, আপনারা জানেন। যারা তনিকে বয়কট করে ভিডিও করবেন, শুধু তাদের ভিডিও গুলো আমাকে মেনশন করবেন, আমি তাদেরকে স্টার দিয়ে সাপোর্ট করবো। সাজ্জাদ ইসলাম ভাইকে সবাই ফলো করে দেন, ভাইয়া কিন্তু আপনাদেরকে স্টার দিবে, আপনাদেরকে স্টার দিবে। সো সবাই তনিকে নিয়ে বেশি বেশি বয়কটের ভিডিও বানান। তবে পাঙ্গাস মাছ মুখী কথাটা উল্লেখ করতে ভুলবেন না। সবাই বয়কট করুন পাঙ্গাস মাছ মুখী তনিকে। অনেক অত্যাচার করেছে আমাদেরকে। আজকে 3 মাস আকাশ নিবিড় জেলে। আকাশ নিবিড় মিথ্যা ছিল না। আজকে 6 মাস আমি দেশের বাহিরে, আমি মিথ্যা ছিলাম না। আপু আজ সারাদিন খালি এই খবর দিয়ে কাটালাম। আপু ওকে কি কোনোভাবে সাহায্য করা যায় না? সাহায্য আপনাদের করতে হবে আপু। আপনারা তাকে বয়কট করুন, তার পেজ আনফলো করুন, তার প্রোডাক্ট কেনাকাটা বন্ধ করুন। সাধারণ জনগণ যদি বয়কট লেখেন, আপনারা বর্ষা চৌধুরীকে দেখেছেন, বর্ষা চৌধুরীর কি অবস্থা, কি হালটা হয়েছে বয়কটের কারণে। তাকে বয়কট করুন। আপনারা প্রত্যেকে নিজেদের প্রোফাইল থেকে জাস্ট একটা করে পোস্ট করুন, বয়কট পাঙ্গাস মাছ মুখী তনি।
এই একটা করে প্রত্যেকের প্রোফাইল থেকে পোস্ট করুন প্লিজ, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। একে শায়েস্তা করার এই একটাই উপায়। আমরা তো আর মামলা হামলায় যেতে পারবো না, আমাদের তো এত টাকা নাই, আমরা তো আর মামলা করতে পারবো না। যারা পারবেন সবাই একটা করে মামলা করেন। সবাই যদি একটা করে মামলা করতে পারতেন না তাহলে বেশি ভালো হতো, কিন্তু আমাদের তো এত টাকা নাই, তাই না? আমাদের এত টাকা নাই, আমাদের এত অপশক্তি নাই, কালো হাত নাই আমাদের সাথে। এটাই হচ্ছে সমস্যা। শাম্মী আক্তার, ও আপু কি যে ভালো লাগছে, থ্যাংক ইউ শাম্মী আপু, চালিয়ে যান আপু, আপনার পাশে আছি ইনশাল্লাহ। আপনার ভিডিও অনেক ভালো লাগে, সত্য কথা বলবেন এভাবে, আপনার মতো নারী বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে হোক, দোয়া করি। থ্যাংক ইউ। আচ্ছা, বিগত আমলে আমরা অনেক দেখেছি তনি কাপড় ব্যবসার নাম দিয়ে দেশের টাকা পাচার করেছে, তার পিছনে রাজনৈতিক লোক জড়িত আছে। মূলত রাজনৈতিক নেতারা ভালো হতে হবে, তনির মতো খারাপ মহিলা সমাজে চলতে পারে না। রাজনৈতিক নেতারা তনিকে মূল্য দিয়ে সামনে এনেছে। আব্দুল খালেক খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, একদমই সত্যি কথা, একদমই সত্যি কথা। আসলে রাজনৈতিক ব্যক্তিরা তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য, তারা নিজেদের অপকর্ম ঢাকার জন্য এই তনির মতো বাজারি মেয়েদেরকে সামনে নিয়ে এসে ফোকাসে রাখে, যেন দেশের মানুষ ওগুলো নিয়ে ব্যস্ত থাকে। দেখুন, আমরা কিন্তু এখন এটা নিয়ে ব্যস্ত আছি, বিএনপি কি করছে না করছে, তারা যে সারা দেশে মানুষের হাত পা ভাঙতেছে, তারা যে জামাতে ইসলাম এবং আরো যারা দল আছে, বিরোধী দল আছে, তাদের উপরে অত্যাচার করছে, এগুলো কিন্তু আমরা দেখছি না। এটাই হচ্ছে ফ্যাক্ট। আমি একজন মেয়ে হিসেবে বলেছি, তনির মতো নোংরা মেন্টালিটি, নোংরা ভাষার মহিলা আমি কখনো দেখি নাই। ও নিজে সবসময় দেখি অন্য মানুষদেরকে নিয়ে খুব বাজে বাজে ভাষায় কথা বলে, সে নিজে আসছে এখন সাধু সাজতে। আপু, তার লাইভে কি নিয়ে কথা হয়? তার লাইভে কথা হয় তার জামাই ঠোঁটটাকে তো সার্জারি করে এরকম বানাইছে, এই হাকরা পাঙ্গাস মাছের মতো। ওই জামাই ফোন দিয়ে কি বলে, মেয়ে কি করলো, ছেলে কি করলো, কার কি হইলো, এগুলো নিয়েই কিন্তু কথা বলে সব সময়, তাই না? মামলা করতে কত টাকা লাগে? মিনা ইসলাম আপু, মামলা করতে কত টাকা লাগে না, একটা তো টাইমের দরকার হয়, কোর্টে যাওয়া আসা, উকিলের ফি থাকে, একটু ঝামেলা আছে, এই জন্য সবাই করতে চায় না। তবে যদি প্রত্যেকটা, বেশি না, 64 জেলা থেকে 64টা যদি মামলা ওর নামে হইতো না, 64 জেলায় গিয়ে দে এবার হাজিরা, তাইলে খবর হয়ে যেত। টাকা লাগতো 10, 20, 50 হাজার টাকা খরচ করার মতো যদি আপনাদের কারো সামর্থ্য থাকে, আমার মনে হয় নিজেদের জেলা থেকে এক একটা করে এমডি মুক্তার লাইভে জয়েন হতে যাচ্ছেন। আচ্ছা, কিছুদিন আগে দেখলাম লাইভে এসে ওরা নিজেরাই প্রমাণ করতেছে যে ওরা তৌহিদ মোর্শেদ, জি নিজেরাই লাইভে বলতেছে যে আমরা হলাম এই নীলা ইসরাফিল যাকে আমরা দেখালাম, এটা হচ্ছে মূল হোতা, বুঝছেন? এই মহিলা হচ্ছে মূল হোতা। রমজান মাসে এগুলো দেখাও হারাম অ্যাকচুয়ালি। এই মহিলা হচ্ছে মূল হোতা, বুঝছেন? এই মহিলা এই কালকের সংবাদ সম্মেলনের মূল হোতা নীলা ইসরাফিল, একে নিয়েও কথা বলা দরকার। আর এই মহিলাকে কোথাও দেখলেই জুতাপাটা করবেন, আপনার মার্কেটে কোথাও দেখলেই জুতাপাটা করবেন, একদম পিটানো শুরু করে দিবেন যা আছে কপালে। আপু, ওই মিথ্যাবাদী কে লেখছে? তানজিন আক্তার। আপু, ওই মিথ্যাবাদী তুমি আর আমাদের বাড়ির পাশাপাশি, তনি আর আমাদের বাড়ির পাশাপাশি। ওকে ওকে নোটি নামে সবাই কিশোরগঞ্জে চিনে, দেখছেন? কিশোরগঞ্জে সবাই তাকে এই নামে চিনে। টাকার লোভে বুড়াকে বিয়ে করেছে, বুড়াকে হত্যা করেছে, এখন বড় গলায় বলে বুড়া নাকি তাকে 1 পয়সাও দেয় নাই, সবকিছু নাকি সে পরিশ্রম করে করেছে। কাপড়ের ব্যবসায় কয় টাকা লাভ হয় সেটা সবাই জানে। কোটি টাকার মালিক কিভাবে হলো? কোটি টাকা না, 1000 কোটি বলেন। আচ্ছা, ওনার সাথে মিলি নামের একটা মহিলা ও আর একটা বেয়াদব কলিয়াপু বলেছেন। মিলি সুলতানা অনেক সিনিয়র একজন মানুষ, ওনাকে নিয়ে বাজে ভাষায় কথা বলতে চাই না। তবে আমার মনে হয় ইদানিং মিলি সুলতানার হচ্ছে মাথার ব্রেন ডাউন হয়ে গেছে, উনি লাইক সেফুদার পর্যায়ে পড়ে গেছেন। মিলি সুলতানাকে আপনারা সেফুদার মহিলা ভাষণ বলতে পারেন, এছাড়া আর কিছু না। ওনার কথাবার্তার সাথে, ওনার পোস্টের সাথে মানে কোনো সামঞ্জস্য নাই, সো ওকে সেফুদা বলা যেতে পারে। রাজনৈতিক নেতারা যদি তনিকে সাপোর্ট দেয়, আমরা সাধারণ জনগণ কিছু করতে পারবো না, আমরা হয়তো গিনা চড়াতে পারবো আর বয়কট করতে পারবো না। রাজনৈতিক নেতাদের সাপোর্টেই তো এত কিছু করছে আব্দুল খালেক। তবে আপনারা দেখেছেন বিগত সময়ে আওয়ামী লীগ সরকার 15 বছর তারা ক্ষমতায় ছিল, পুরো প্রশাসন তাদের হাতে ছিল, সারা দেশ ধরতে গেলে আওয়ামী লীগের দখলে ছিল। তারপরেও কিন্তু সাধারণ জনগণের তোপের মুখে আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে, লেজ গুটিয়ে পালিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটা ছোট পাতি নেতারাও এখন দেশে নাই। সো সাধারণ জনগণের ক্ষমতার ওপরে কারো ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক ক্ষমতাও কাজ করবে না যদি সাধারণ জনগণ চায়। সো আমি বলবো, আপনারা সাধারণ জনগণ হিসেবে, সুশীল নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আপনারা আপনাদের জায়গা থেকে
প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিবাদ করুন, তাহলে দেখবেন সকল খারাপ কিছু আপনার দৃষ্টিগোচর হচ্ছে এমন বিষয়গুলো চেঞ্জ আসবে। সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব থেকে। আপু কেমন আছেন? আচ্ছা আপু, তনি নামের যে মেয়েটা এ পর্যন্ত কয়টা স্বামী হয়েছে একটু বলবেন? তনি নামের মেয়েটার হচ্ছে লিখিতভাবে 3টা হাজবেন্ড। একটা ফার্স্ট হাজবেন্ড হচ্ছে শোয়েব, দ্বিতীয় হাজবেন্ড হচ্ছে বুইরা সাদাত, আর তৃতীয় হাজবেন্ড হচ্ছে চোর রাসেল চোরা। তো এ হচ্ছে লিখিতভাবে 3টা আছে, আর অবৈধভাবে কয়েক হাজার আছে অলিখিত। আচ্ছা, এভাবে ভদ্রভাবে না, আরো একটু গালি দেন। তো ধ্বংস অনিবার্য, জামাতের পিছনে লাগছে। রিভিয়া মুনি আপু, গালি দিলে দেওয়াই যায়, গালি পারি না এরকম না। আমাকে যারা গালি দিয়ে কমেন্ট করেছে আমি কোনোদিন তাদেরকে গালি দিয়ে রিপ্লাই করিনি। গালি দিলে দেওয়াই যায়। তনির হয়তো বংশীয় কোনো মর্যাদা নাই, বাট আমাদের পারিবারিক এবং বংশীয় একটা মর্যাদা আছে। আমরা চাইলেও বাজে ভাষায় কথা বলতে পারি না, তারপরেও কথা প্রসঙ্গে মাঝে মাঝে বলে ফেলি। এই জন্য আমি কিন্তু আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি যে আপনারা আমাকে ক্ষমা করবেন। কিছুদিন আগেও যে মহিলা ভিডিও লাইভে এসে বলতো পুরুষদের যে দেখবি আমার বগলতলা দেখবি, দেখ যারা সবাইকে নিজের দেহ দেখাইতে পারে তাদের নিয়ে কথা বলতেও ঘৃণা লাগে। একদম সত্যি কথা। আচ্ছা, 11 দলীয় জোট সহ জামাতকে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক নারীরা ভোট দিয়েছে এবার। এই বিশাল নারীদের ইগনোর করে যেসব কাপড় ব্যবসায়ীরা হুট করে রাজনীতি নিয়ে নাচানাচি শুরু করেছে, এই ঈদ সহ আগামী বাংলাদেশের নারীদের কাছে বয়কট করার আহ্বান জানালাম। এটা হচ্ছে আমাদের মিতু আপু বলেছেন, যে আসলেও তাই। অবশ্যই জামাতকে আমরা ভোট দিয়েছি, বিশাল সংখ্যক নারীরা ভোট দিয়েছে, এটা সত্যি কথা। অথচ সে বলে নারীরা কখনোই জামাতকে ভোট দিবে না। আপনি রাস্তায় নামেন না আফা, দেখি সাধারণ কয়জন মানুষ আপনার সাথে রাস্তায় আসে। ওই যে আপনার ভাড়া করা কিছু সন্তানরাই আপনার সাথে দাঁড়াবে। আজকে কিন্তু ওই যে কালকে লাইভে যে দুই পাশে বসা ছিল, একজন হচ্ছে যে উকিল জান্নাত, যেও তিনটা জামাই হাঙ্গাওয়ালা, আর সাথে আছে হচ্ছে ছিল আর একটা আপু। ওই আপুটা কিন্তু অলরেডি সরি বলেছে যে আমি জানতাম না এরকম হবে, আমি আল্লাহর কসম আমি সরি। সেই পাঙ্গাস মাছ নামটা পছন্দ হয়েছে। সার্জারি করে মুখটা তো পাঙ্গাস মাছের মতোই করছে, এই জন্যই তো পাঙ্গাস মাছ। এই মহিলা অ্যাডভোকেটও সবাইকে চিনে রাখা দরকার। নাজদিন সুলতানা, হ্যাঁ, তনির পাশে যে মহিলাটা ছিল লাল শাড়ি পরা, ওটা হচ্ছে জান্নাত। ওই মহিলাও কিন্তু 3টা বিয়ে করেছে এবং বর্তমানে সে অবিবাহিত অবস্থায় লিভ টুগেদার করে তার হাজবেন্ডের সাথে। তার মানে এখন যে লোকটার সাথে উনি থাকে লিভ টুগেদার করে, ওনার হচ্ছে বিবাহিত না ওনারা। আপু, রমজান মাস কি বলবো, এই তনি পছন্দ হচ্ছে সুগার ড্যাডি। বয়স্ক লোকদের কি নজর বেশি? ইয়াং পোলাদের সাথে হয়তো তুমি পারবে না, তনির ক্ষমার ভেঙে পড়ে যাবে। বয়স্ক লোকদের সাথে পরিশ্রম কম করে টাকা পয়সার মালিক হতে পারে, তাই হয়তো আবার ডক্টর শফিকুর আমির সাহেবের পছন্দ করে ফেলছে। তনি বুঝকি বোঝা যায় বড় দায়। হাসতে হাসতে আমার পেট ব্যথা করছে। তাজির আক্তার, ডাক্তার শফিকুর রহমান ওর মতো লুইসা না যে ওরে পছন্দ করবে, বুঝছো? ডাক্তার শফিকুর রহমানের ভিতরে রয়েছে ইমান, সেই ইসলামকে ধারণ করে। আপু আসসালামু আলাইকুম, আমি শুনলাম তনি বিদেশি এজেন্ট হিসেবে কাজ করে বাংলাদেশে, আর তনি নাকি বিদেশে মেয়ে পাচার করে। আপনি শুনবেন কেন? আমি বলেছি তার উদ্দেশ্য ছিল এই রাসেল চোরা, এবং তার উদ্দেশ্য ছিল একটা এজেন্সি খুলবে এবং এজেন্সির নাম করে বিশাল সংখ্যক একটি নারী সংগোষ্ঠীকে তারা হচ্ছে পাচার করবে ইউকে সহ বিভিন্ন দেশে। দেখবেন মাঝে মাঝে সে বিভিন্ন এজেন্সির করে অ্যাড করে বা বিভিন্ন এজেন্সিতে গিয়ে লাইভ করে। এটা তার একটা মানে মুখ্য উদ্দেশ্য ছিল এবং তারা কোম্পানি খুলেও ফেলেছিল অলরেডি ইউকেতে। বাট যখন আমি এটা নিয়ে ভিডিওতে কথা বলেছি তখন তারা এটা স্টপ রেখেছে। মাশাল্লাহ সবাই দিচ্ছে, কিন্তু ইঞ্জিনিয়ারিংকে করে হারানো হয়েছে। মাশাল্লাহ, হ্যাঁ, ইচ্ছা করে। এবার তো জামায়াতে ইসলাম যে পরিমাণ ভোট পেয়েছে, বিশ্বাস করেন আপু, আমাদের এলাকা থেকে, আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে, আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই বলতেছে তারা ভোট দিয়ে এসে প্রমাণ দিয়েছে আমাদের, তারা জামায়াতে ইসলামে ভোট দিয়েছে, ছবি পাঠিয়েছে। বাট কিভাবে বিএনপি জিতে গেছে, আই ডোন্ট বিলিভ। তনির দোকানে যে মার্কেট আছে, মার্কেট সমিতিকে নোটিশ দেওয়া দরকার যেন তার দোকান বন্ধ করে দেওয়া হয়, তা না হলে ওই মার্কেটের সকল দোকানে হামলা দেওয়া হবে। এমডি রাহেল, সেটাই, এগুলো করতে হবে। মার্কেট কমিটিকে যার যেখান থেকে যতটুকুন মানে আছে, সম্ভাবনা আছে, সে তো ওইখান থেকেই প্রতিবাদ গড়ে তোলেন।
অ্যাপেস্টেন হতে চাইছে শাম্মী আক্তার। আপু একদম মনের কথা বলেছেন আপু, সে হচ্ছে অ্যাপেস্টেন মানে সাপ্লায়ার, নারী সাপ্লায়ার। আসলেও তাই আপু, বিভিন্ন দেশের এজেন্ট এবং কালো টাকা পাচার করে। এটা হচ্ছে সবচেয়ে, এটা আমি সবসময় বলি, তনির বিরুদ্ধে তদন্ত করা হোক, এগুলো বের হবে, তদন্ত করা হোক। সে হচ্ছে কালো টাকা সাদা করে দেয় মানুষের, তার 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 ব্র্যান্ডের নামে কালো টাকা সাদা করে দেয় মানুষকে। তারপরে টাকা পাচার করার সাথে জড়িত, নারী পাচারের সাথেও সে জড়িত। সবাই পোস্ট করবেন দয়া করে, যারা ইসলামের বিরুদ্ধেও আলেমদের বিরুদ্ধে, তাদেরকে মুসলিম হিসাবে আমরা ঘৃণা করি। সেটাই তনিকে আমি আপনার মাধ্যমে চিনি, আরো কয়েকবার লাইভে শুনেছি মুখে। আচ্ছা, তনির লন্ডনে কাপড়ের দোকান আছে, এটা কতটুকু সত্যি? না, তনির লন্ডনে কোনো কাপড়ের দোকান নাই, এগুলো হচ্ছে সব ভাওতাবাজি, বুঝছেন? এগুলোর মাধ্যমে তাদের মূল উদ্দেশ্য ছিল, তাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে লন্ডনে যে তারা কোম্পানি খুলেছে সেটার মাধ্যমে বাংলাদেশ থেকে মহিলা পাচার করা। আমার পরিবারের 16 জন ভোট দিয়েছেন জামাতে, সেটাই আমার জানা মতে। আমার ফ্রেন্ডরা, আমার পরিবার, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ইয়াতে ভোট দিয়েছে, জামাতে ইসলামে ভোট দিয়েছে। সবাই জয় জয়কার ছিল জামাতে ইসলাম জিতবে, কিন্তু হুট করেই সব ঘটনা পাল্টে গেছে। কিভাবে পাল্টে গেছে জানেন? এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে যোগ হয়েছে, ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া করিয়েছে এগুলো সব। এবং এই সানবিজ ভাই তনি হচ্ছে রয়ের এজেন্ট, এটাই ঠিক কথা। যদিও আমি শিওর না, অনেকে বলতেছেন তাই আমিও বললাম। ডক্টর শফিকুর রহমান হচ্ছে আমাদের সারা দেশের মানুষের ভালোবাসার মানুষ, আল্লাহর জন্য ভালোবাসি। 53টি আসনে 4-5 হাজারের কম ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। এটা ইচ্ছা করে করা হয়েছে, এগুলো চাপের মুখে ইচ্ছা করে করে এখন হচ্ছে বিরোধী দলকে বয়কট করানো হবে। এই যে কালকে সংবাদ সম্মেলন, এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল, বিশ্বাস করেন। আপনাদেরকে প্রতিবাদী হতে হবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনারা যেমন শেখ হাসিনার সময় আপনারা যেমন সচেতন ছিলেন, সবাই রাস্তায় নেমেছেন, প্রয়োজন হলে আরো একবার আপনারা রাস্তায় নামবেন। এই পরিকল্পিত ভোটকেও বয়কট করতে হবে। বিএনপিকে আমরা মানি না, আমরা আবার ভোট চাই। আমার পুরো ফ্যামিলি আমাকে ভোট দিয়েছে। ইকবাল, টনি এমপি মন্ত্রীদের নজরে আসতে চাই। সে আগে থেকে এমপি মন্ত্রীদের নজরে ছিল আপু, এমপি মন্ত্রীদের নজর ছাড়া এত কিছু করা সম্ভব না, বুঝেন না এগুলো আপনারা? শোনো আপু, বিচার আল্লাহ করবেন, কারণ এদের জন্য দুনিয়ায়। আসমিন হাসান আপু, বর্ষা আপু, সেটাই, এটাই তো আমি সবসময় বলি যে আল্লাহ তালা যখন সম্মান দেওয়ার দিবেন, আল্লাহ তালা যখন কেড়ে নেওয়ার নেবেন। তো আসলে মহান আল্লাহ তালার নিজের হস্তক্ষেপ ছাড়া এই সমস্ত পাপীদের শাস্তি কখনোই সম্ভব না। আমরা শুধু ওই সময়ের অপেক্ষা করব যখন মহান আল্লাহ তালা এদের শাস্তি চাইবেন। আসলে জামাতে সবাই ভোট দিছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে জামাতকে। মোহাম্মদ আলী হাসান, সেটাই। এই যে তারেক রহমানকে সবাই বলতেছেন না একবারে ফেরেস্তা, ভালো মানুষ, এগুলো সব নাটক, সব নাটক করে করে মানুষের সিম্পাতি নেওয়ার চেষ্টা করতেছে। অথচ দেখেন তারা চাঁদাকে নর্মালাইজ করতেছে, বলতেছে এটা সমঝোতা। যাই হোক, আমরা আবার রাজনৈতিক আলোচনায় চলে যাচ্ছি। আমরা রাজনৈতিক আলোচনা যাই না, আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে পাঙ্গাস মাছ মুখী। আমরা পাঙ্গাস মাছ মুখীর বয়কট চাই, পাঙ্গাস মাছ মুখীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। লন্ডন চলে যাক, সোর জামাইয়ের কাছে লন্ডনে চলে যাক, বাংলাদেশে থাকতে হবে না। ভোটের দিন রাতে 9টা পর্যন্ত হেসেছি, এত খুশি হয়েছিলাম। আচ্ছা, শোয়েবকে তো খুব অপমান করেছে সানজিদা বুড়ি, তা এই সম্মেলনে আসার আগে সানজিদা বুড়ির সাথে পরামর্শ করেনি? অবশ্যই করেছে, এরা সব একটা দল। দেখবেন রাস্তায় নামলে ওই সানজিদা বুড়ি আর ওই জান্নাত অ্যাডভোকেট, এই কয়টা 4-5টাই পাবে। আর হচ্ছে যে আর একটা আছে না, কি নীলা ইসরাফিল, নীলা ইসরাফিল হচ্ছে আর এক পাঙ্গাস মাছমুখী, মান কি বাদরি এটা। তনিকে বয়কট করতে হবে। আপু, আমি বারিশা হককে পছন্দ করি না। আমার কথা হলো বারিশা হক ও তনির মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, অবশ্যই পার্থক্য নাই। বারিশা মানে যদি জামা কাপড়ের দিক থেকে বলেন তাহলে পার্থক্য নাই, বাট বারিশা হক কাপড় কিন্তু অঙ্গভঙ্গি কখনোই অশ্লীল না, অঙ্গভঙ্গি অশ্লীল না। দেখবেন জামা কাপড় পরলেও তনি কি করে এগুলো মানে বলতেই লজ্জা লাগে কিভাবে ইয়া করে, উপস্থাপনাটা করে। টনি এবং টনির সাথে যারা ছিল তারা দেহ ব্যবসায়ী, চামড়া ব্যবসা। আচ্ছা, বয়কট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অলরেডি অনেক টাইম হয়ে গেছে, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, ইফতার করবেন আপনারাও।
রান্না টান্না করতে হবে। আমি এখন লাইভটা শেষ করে দিব। রাতে যদি আমি সময় পাই আবার লাইভ করার চেষ্টা করবো। সময় আমার সাথে থাকবেন। তবে এখন এই লাইভ থেকে বের হয়ে সবাই সবাই সবার পেজ থেকে একটা করে পোস্ট করবেন, বয়কট পাঙ্গাস মাছ মুখী টনি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মৌ সুলতানার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।